আমি শর্মিলা রেসিপি বেঙ্গলে স্বাগত সবাইকে। আজ আমি লাউয়ের রেসিপি নিয়ে হাজির হয়েছি, যেটা একদম সাধারণ বা সিম্পল, যেটা গরমে খুবই উপকারী। কড়াইতে দিয়ে নিয়েছি, আগে থেকেই আমি লাউ কাট করে নিয়েছিলাম। দেখো, লাউ কিন্তু সবাই কাট করতে জানে সবজি, শুধু শুধু ভিডিওটা অনেক বড় বানালে তোমাদেরই অসুবিধা হবে, এই জন্য আমি দিয়ে নিয়েছি কড়াইতে একটু হলুদ। এবার দিয়ে নেব সামান্য একটু লবণ, দিয়ে আমি ঢাকা দিয়ে হতে দেব, সেদ্ধ করতে রেখে নেব। লাউ খুব জলদি গলে যায় এখানের, এই জন্য। এদিকে আমি ছোলার ডাল আর মুগ ডাল ভিজিয়ে রেখেছিলাম, যেটা দিয়ে আমি বড়া তৈরি করব। আমি মিক্সি জারে দিয়ে নেব, ডাল দেওয়ার পর মিক্সিতে দিয়ে আমি কিন্তু পেস্ট তৈরি করে নেব। আজ আমি কিভাবে বড়া বানিয়ে তোমাদের এই রেসিপিটা দেখাবো, দেখতে থাকো। এদিকে আমার কিন্তু লাউ সেদ্ধ হয়ে গেছে আমার পেস্ট তৈরি করতে করতে ডালের। এদিকে এইবার আমি কড়াই ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এদিকে দিয়ে নিয়েছি সামান্য একটু হিং, আর দিয়ে নিয়েছি লবণ, আর দিয়ে নিয়েছি কালো জিরা। দিয়ে আমি এই পেস্টটাকে ভালো করে ফেটে নেব। এবার আমি সামান্য একটু অয়েল দিয়ে কড়াইতে বসিয়ে আমি ডাল বড়া তৈরি করে নেব। যেটা বড়া তৈরি করব, বড়াটার উপর দিকে ভাজা হবে না, নিচে দিকে শুধু ভাজা হবে। এইভাবে আমি অয়েলের উপর থেকে আমি কিন্তু বড়াটা দিচ্ছি, একদম অয়েলের ভেতরে দিচ্ছি না। এইভাবে বড়াটা দেব। বড়া কিন্তু উপর দিকে ভাজবো না, দেখে নাও। আমি বড়াগুলো ভেজে নিয়েছি। এইভাবে ভাজলে খুবই টেস্টি লাগে বড়াটা, আর রান্নার রেসিপিটাও খুবই সুন্দর হয়েছিল, এই জন্য তোমাদের দেখাচ্ছি। এইভাবে তোমরাও বড়া বানিয়ে নিতে পারো। জল বড়া চেয়েও এই বড়া দিয়ে সবজি রান্না করলে খুবই ভালো লাগে। আর এদিকে আমি কড়াইতে আরও একটু অয়েল দিয়ে নিচ্ছি। দিয়ে নেওয়ার পর দিয়ে নেব তেজপাতা, আর দিয়ে নেব কালো জিরে। তোমরা চাইলে কিন্তু জিরেও দিতে পারো। আমি কালো জিরে দিয়ে নিয়েছি। এবার দিয়ে নেব আদা, যেটা আমি পেস্ট করে রেখেছিলাম। কাঁচা গন্ধ সরে গেলে আমি সেদ্ধ করে রাখা যে লাউটা আমি দিয়ে নেব। তার আগে সামান্য একটু হলুদ দিয়ে নেব, কেননা হলুদ আগেও দিয়েছি, আরও একটু দিয়ে নিয়ে নেব, কেননা কম হয়ে যেতে পারে, এই জন্য। দেওয়ার পর আমি লাউ ঢেলে নিয়েছি কড়াইতে। এইবার নাড়িয়ে আমি এর ভেতর বড়াও দিয়ে নেব। সামান্য একটু লবণ আরও দিয়ে নিচ্ছি, কেননা কম হতে পারে, এই জন্য লবণটা তোমরা পরিমাণ মতো দেবে। আগেও সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম, পরে বাকিটা যদি দরকার হয় দেব। লবণ তোমরা তোমাদের হিসাব মতো দেবে, কেননা লবণ বেশি সবজি হিসাবে দিতে হয়, অনেকে কম বেশি খায়। এইভাবে ঢাকা দিয়ে হতে দেবো। সামান্য একটু চিনি দিয়ে নেব। চিনি দেওয়ার পর আরও কিছু সময় একটু হতে দেব। উপর থেকে দিয়ে নেব কাঁচা লঙ্কা দিয়ে। এবার আমি ঢাকা দিয়ে নেব কিছু সময় পর। এবার সামান্য একটু লবণ কম লাগছে, এই জন্য লবণ আরও একটু দিয়ে নিয়েছি। এবার দিয়ে নেব জিরে আর ধনিয়া, যেটা আমি ড্রাই রোস্ট করে রেখেছিলাম পাউডার আগে থেকেই। পাউডারটা দিয়ে নেব। একদম সিম্পল রেসিপি, তৈরি করে খেয়ে দেখতে পারো, খুবই ভালো একটা রেসিপি। এদিকে আমার ভাত হয়ে গেছে। এদিকে আমি একটু দই চিনি দিয়ে মাখিয়ে রান্না হতে হতে খেয়ে নেব। গরমের সময় যতটা ঠান্ডা খাওয়া যায় ভালোই লাগে। এদিকে দেখো রেসিপিটা কেমন হয়েছে। যদি ভালো লাগে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। বেল আইকনে প্রেস করে দিও। আর যদি এই ধরনের নতুন নতুন রেসিপি দেখতে চাও, তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে রেখো নিশ্চয়ই।